হ্যালো বন্ধুরা, ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। আজকে এমন এক রেসিপি নিয়ে এসেছি যেটা সকালে বিকালে বা রাতে যখনই বানান সবাই খেতে চাইবেই। হ্যাঁ, বলছি আলুর পরোটার কথা। নরম ময়দার পরোটার মাঝে ঝাল মাখা মশলাদার আলুর পুর, তার উপর ঘিয়ে বা তেলে ভেজে নেওয়া সোনালি রঙের পরোটা। আহা, মুখে দিলেই গলে যায়। ঘরোয়া উপকরণে একদম সহজভাবে আজ আমি দেখাবো কিভাবে বানাবেন এই সুস্বাদু আলুর পরোটা। যারা পরোটার প্রেমে পড়েননি তারাও আজ প্রেমে পড়ে যাবেন। আলুর পরোটা বানানোর জন্য যেটুকু লাগবে আমরা সব কিছুই নিয়ে নিয়েছি। এখানে আছে ময়দা, লবণ আর ভালো করে সেদ্ধ করে রাখা আলু, যেগুলো দিয়ে তৈরি হবে দারুণ একটা আলুর পুর। প্রথমেই আমরা সেদ্ধ করা আলুগুলোকে হাতে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, যেন একদম মসৃণ হয়। পুরটা যাতে খেতে মজা হয়, তাই আলু ম্যাশ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা ময়দা নিয়েছি, তাতে সামান্য লবণ আর একটু তেল দিয়ে হাতে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দার মধ্যে পরিমাণ মতো জল ধীরে ধীরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত একটা নরম হাতের সঙ্গে লেগে না থাকা ডো তৈরি হয়। ডোটা তৈরি হয়ে গেলে এবার সেটাকে কিছুক্ষণের জন্য বিশ্রামে রেখে দিচ্ছি। এবার আলুর পুরটা তৈরি করতে যা যা লাগবে সেগুলো আমরা নিয়ে নিয়েছি। কুচি করা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স। এই মশলাগুলো মিশলেই পুরে আসবে দারুণ ঘ্রাণ আর স্বাদ। এরপর চলে এলাম চুলার পাশে। কড়াইটা ভালো করে গরম হলে তাতে দিয়ে দিলাম সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম গোটা জিরা। জিরাগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে কিছুটা ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি হলে এবার সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। হলুদ, ধনে, জিরা আর চিলি ফ্লেক্স ভালো করে মিশিয়ে নেব মশলার গন্ধ ফুটে ওঠার জন্য। দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো। ভালো করে মশলা ও আলু একসাথে মিশিয়ে নেব, যাতে প্রতিটা টুকরোতে মশলার স্বাদ ভালোভাবে লেগে যায়। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর এমন সুন্দরভাবে মিশিয়ে আমাদের মজাদার আলুর পুর তৈরি করে নিলাম
যা পরোটার স্বাদ বাড়িয়ে দেবে দ্বিগুণ। পুর তো তৈরি হয়েই গেল। এবার দেখে নিই কিভাবে বানাচ্ছি নরম আর মজাদার আলুর পরোটা। মেখে রাখা ডো থেকে এখন কেটে নিচ্ছি ছোট ছোট লেচি। প্রতিটা লেচি দিয়েই তৈরি হবে পরোটা। একটা লেচি নিয়ে হাত দিয়ে একটু চেপে বড় করে নিলাম। তারপর মাঝখানে দিয়ে দিলাম আলুর পুর। এবার চারদিক থেকে তুলে ময়দার মুখটা ভালো করে বন্ধ করে দিচ্ছি, যাতে পুর বেরিয়ে না আসে। এইভাবে একে একে সবগুলো লেচির মধ্যে আমরা আলুর পুর দিয়ে নিচ্ছি। লেচিতে হালকা করে তেল মেখে নিলাম। তারপর বেলন দিয়ে সাবধানে গোল গোল করে বেলে নিচ্ছি, যেন পরোটার আকারও সুন্দর হয় আর ভাজতেও সুবিধা হয়। এই পদ্ধতিতে একে একে সব লেচি বেলে নিচ্ছি, যাতে প্রতিটা পরোটা হয় সমানভাবে গোল আর সুন্দর। এখন পরোটাগুলো ভাজার জন্য চলে এলাম চুলার পাশে। ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দিলাম গোল করে বেলে রাখা পরোটাটা। পরোটার এক পাশ সেঁকে নিয়ে এবার উল্টে দিলাম, আর উপরে হালকা করে ছড়িয়ে দিলাম তেল, যেন দুধারে সুন্দরভাবে ভাজা যায়। দুই পিঠেই সুন্দর করে সেঁকে নিচ্ছি, যেন পরোটাটা হয় একদম পারফেক্ট, বাইরে করকরে ভেতরে মোলায়েম।
দুই পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এবার পরোটাটা তুলে নামিয়ে নিচ্ছি। এখন ওটা একেবারে পরিবেশনের জন্য রেডি। বাকি পরোটাগুলোও আমরা একে একে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে। ভালো করে ভেজে নিচ্ছি যেন প্রতিটা কামড়ে থাকে সমান টেস্ট। বন্ধুরা, আজকের আলুর পরোটার রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। এই রেসিপিটা খুবই সহজ, মজাদার আর ঘরের স্বাদ নিয়ে তৈরি। আপনিও বাড়িতে চেষ্টা করে দেখবেন, আমি নিশ্চিত সবাই পছন্দ করবে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক আর শেয়ার করেও আমার সাথে থাকুন। আরও রেসিপি নিয়ে আবার দেখা হবে, ততক্ষণ সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।